বা রুজির আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই। আপনার ছেলেরে আপনি উপযুক্ত জ্ঞান অর্জন করায়, টাকা পয়সার কোনো অভাব হইতো নাই। উপযুক্ত যদি সে আলিম হইতে পারে, হাফিজ হইতে পারে। আরেকটা আমাদের মুসলমানের মধ্যে বড় কমজোরি, আমরা ছেলে সন্তান হকলর আর্টিস্ট মেনের কাছে গিয়ে আর্টিস্ট শিখাই না। আসুন ছেলেরা আর্টিস্ট না, আমরার মধ্যে নাই। আমরার মধ্যে আর্টিস্ট মেন পাওয়া যায় না। বলে সাইনবোর্ড একটা লেখা হইতো, বলে এটা কমে গেছে। জি না, বহুত তার দেওয়ালও আবার লেখা আছে। এটা তো ফেস্টন বার হয়েছে, হ্যাঁ, এটা কম্পিউটারের মাধ্যমে বার হয়েছে। যাতে এটা ছাড়া বিভিন্ন আর্টিস্ট মেন হিসাবে ফুলর আর্টিস্ট, ফ্লাওয়ারর, লেখার আর্টিস্ট, লেখার কাটিং শিকা, ইটার ক্লাস আছে। ওদিকে আপনার ছেলেরা শিখাই না। যদি পড়িয়া কোনো কাজও লাগে না, খালি ব্রাশ আর রঙর দিবালি যদি খালি আর্টিস্ট করে আপনার ছেলে খাই দিব, চলিয়া ফিরিয়া খাইতে পারবো। আর না না বঞ্চা আমরার মধ্যে নাই। আমরা খেয়াল নেই কোনো সুরত খালি চাই 7-8 ফলক আয়োজন দিলাইতাম, মিজোরাম মণিপুর না গার্ডেন দিলাইতাম। আর ফুডিন বেস্ট ফলাইয়া কিতা করতে আর এটা হৌ ডেক মাস্টারি কি রে ভাই, একটা রেওয়াজ ডেক মাস্টার কিতার লাগে খালি ডেক মাস্টারি করতো। করব তো এটা মেয়েরার উপরে যে দায়িত্ব যেটা আছে, ফাঁকঘর রান্না বাড়া যেটা, এটা মা বই নকলের দায়িত্ব করবা। কিন্তু মেয়েটারে যদি উপযুক্ত যদি জ্ঞান অর্জন করায়, মেট্রিক সমাজগণ মেট্রিক পাস করায়, হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়ায়, উপযুক্ত জায়গাত বিবাহ দিতে পারবা, ভালো একটা জায়গা পাইবা, মেয়েটার জীবনে ভালো হইব, উপযুক্ত একটা ছেলে পাইব, উপযুক্ত একটা দামান দামনে পাইবা, ভালো হইব না কোন যায়। আর মেয়ের যদি শিক্ষার যোগ্যতা কম থাকে, বালা জায়গা উপযুক্ত জায়গা পাইতে না, তে শিক্ষা কিতা খালি আপনার চাকরি পাইবার লাগি দেখুন যায়। জি না, শিক্ষা খালি চাকরির লাগে না। শিক্ষা কতটুকু ফায়দা আমি আরো আগে দিয়ে আলোচনার যাই। এর লাগি ছেলে এবং মেয়ের সমাজ কম নিম্নতম মেট্রিক পর্যন্ত সারা গার্জেন টকলে জেনারেল লাইনে পড়া কোয়া লগে আর্টিস্টর লাগি ক্লাস পড়া কোয়া। 8 যাওয়ার পরে আর্টিস্ট অ্যাডমিশন দিলাই। স্কুল থেকে আসার পরে বিকাল 3টার সময় আর্টিস্ট মেন হলে ডাক দিবা। ওই সময় তাদের ক্লাস থাকে। বলে বাবা স্কুল থেকে আসিয়া যাও গিয়া তুমি আর্টিস্ট শিখার, নতুবা স্কুল থেকে একবার আর্টিস্টটা ক্লাস করিয়া তুমি ঘরের মধ্যে আসিও। তো তার জানোই বলে আমি ক্লাস করি একবারে বাড়ি যেতাম। এরপরে হইল গিয়ে কম্পিউটার মাস্ট। বর্তমানে আমরা কম্পিউটার আবো খেয়াল করি আর না। কম্পিউটার আগে তেমন অত গুরুত্ব আসলো না, এখন কম্পিউটার মাস্ট হয়ে গেছে, একবারে জরুর। আপনার ছেলে যদি আর্টিস্ট করাই না, স্কুলের মধ্যে আপনি পড়াইতরা ক্লাস 8 বা 9 যাওয়ার পরে কম্পিউটার ক্লাস করাইলেন। সমাজ কম বেসিক ক্লাস উবালাপ, ই হার্ডওয়্যার সফটওয়্যার এটা বহুত উন্নত ভার্সন না। যদি পারেন তাহলে আপনি উন্নত মানের হাই কোর্সগুলো আছে, আপনার যদি ছেলেরে যদি আপনি করাইতে পারেন, এইদিকে আপনার ছেলে যদি মেট্রিক পাস বা হায়ার সেকেন্ডারি যদি পাস হয়, আপনার ছেলে বাইরা কান্ট্রিত বাইরা মিডিল ইস্টে আপনার ছেলে পৌঁছাইতে পারবে, অসুবিধা নাই। বর্তমানেও আছে আপনার দুবাই, কাতার, ওমান, মস্কোটো শিক্ষিত ছেলেরা স্যার বলে খেনে, কম বয়সী শিক্ষিত ছেলেরা স্যার বলে খেনে স্যার বলে যে ছেলে কম্পিউটার ক্লাস থাকবো, কম্পিউটার সার্টিফিকেট থাকবো, আর হায়ার সেকেন্ডারি পাস থাকলে ভালো ভালো ম্যানেজারিং পোস্ট পাওয়া যায়। ম্যানেজারি পোস্ট আছে বালা বালা। ওপেনিং বেতন 59,000 69,000 টাকার ওপেনিং বেতন দেখেন। কিন্তু আমরা দেখবা এইদিকে হায়ার সেকেন্ডারি ভাস হলে এইদিকে আর্টিস্টও নাই, এইদিকে কম্পিউটার নাই, বিলকুল নাই, খালি হায়ার সেকেন্ডারি ভাস করিয়া বই দিচ্ছে। হ্যাঁ, এটা আসেন না কোন যায়। আমরা এইদিকে খেয়াল করিয়াম না। মা বাবার সন্তানকে জাগাইয়া দেখুয়া, সচেতন করিয়া দেখুয়া, ছেলেরাও বাইরা কিছু ঘুরিয়ে দেখো কুয়া, কম্পিউটার ক্লাস করক্কা। বর্তমানকুর যুব সমাজ যারা কম বয়সী, যারা ফরিদরা, যারা ক্লাস 7, 8, 9, তোমার জীবনের মূল্য দেও, জীবন উন্নত করতে চাও, ফড়ো। ফড়া জীবনে কেউ চিনাইয়া নিতে পারে না, ফড়া বেকার হয় না। ফড়িলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিনও বাড়াইয়া দেয়। যে কোনো ছেলে হোক মেয়ে হোক, ফড়িলে ফড়ার কারণে একটা সম্মান বাড়ি যায়, ইজ্জত বাড়ি যায়। ফড়ায় মানুষে জীবন সুন্দর করিলা, মানুষের মানবতা আনে, শিক্ষায় মানুষের এলাকার পরিবেশ পরিবর্তন করিলা, এলাকা উন্নত হয়ে যায়, এলাকার সম্মান বাড়ি যায়। এর জন্য আমরা শিক্ষার দিকে আমরা বহুত পিছনে। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া আমরা সন্তানাদি সকলরে যদি পারি মাস্টার ডিগ্রি করাই, LLB যদি পারেন করা কোয়া। আপনার ছেলের যদি LLB করাই, প্র্যাকটিক্যাল করে আপনার ছেলে উকিল হইবা। আমাদের মধ্যে উকিলেরও এখনো পর্যন্ত পার্সেন্টেজ কম। যাদের পয়সা আছে, টাকা পয়সা আছে, বাবা সন্তানটে পড়াইতরা
অনেক ধনী ফ্যামিলির সন্তানে পড়ে না বাবার সম্পদ দেখিয়া বলে আমার বাবার অটাল সম্পদ আছে আমি পড়িয়া কি লাভ, দেখবা ধনী ফ্যামিলির সন্তানে পড়ের না। কিন্তু পড়িতে আসলো বাবায় পড়াইতে আসলা উন্নত মানে শিক্ষা প্রতিষ্ঠান পড়াইয়া আপনার ছেলেরে আপনি পড়াইতে পারবা, আপনার ছেলেরে আপনি LLB করাব, একটা ছেলে উকিল বানাব, এলাকার সুনাম বাড়ে। একটা ছেলে যদি উকালতি করে এলাকার সুনাম হয়, আপনার বহুত ফায়দা হইবে। একটা ছেলের যদি LLM করাইতে পারেন, ম্যাজিস্ট্রেট বানাইতে পারেন, একজন ম্যাজিস্ট্রেট হইলে একটা এলাকার সুনাম হয়। ওই না না আমি বলি আমরা এরিয়াতে এখন ম্যাজিস্ট্রেট আসুন বা হ্যাঁ CGM আসুন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসুন, ম্যাজিস্ট্রেটও আমাদের মধ্যে নেই। যে ফ্যামিলি পড়াইতে পারবা, যে ছেলে পড়াইতে পারবো, যে যারা ছেলেরা পড়াইতে পারবে টাকা পয়সা আছে এরা পড়াই না বা এই ছেলেরাও পড়াই না, তারার মনে হয় বাবার অঠাল সম্পদ আছে। আল্লাহর বান্দাগানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বুইস্তু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি রেখাও শিক্ষা দেওয়া লাগছে না। আল্লাহর রাসূল শিক্ষকের শিক্ষক হইয়া দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছেন। রাসূলুল্লাহ শিক্ষক বলিয়া দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনছেন। আমাদের নবী রেখেও শিক্ষা দেওয়ার প্রয়োজন হইছে না, যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে আপনি তাকান। আমাদের মুসলমান সমাজের ভাই লোক যারা বিভিন্ন মার্কেটও যায়, বিভিন্ন ওয়াজও যাওয়ার পরে মার্কেটিং করিয়া বাড়িতে আসি, আসার সময় মিঠাই লিয়া যান, 12 মজার মশা লিয়া যায়নি না না। কিন্তু ভাই একটা ভালো ম্যাগাজিন মাসিক পত্রিকা, আমরার কোনো ভাইয়ে ভালো একটা পণ্ডিতের বই, এইভাবে আবু বকরের জিন্দেগি, উমরের জিন্দেগি, আয়েশা সিদ্দিকার জীবনী, রাবিয়া বছরের জিন্দেগি, কোনো বই পুস্তক নিয়ে আমরা নিয়ে পড়ি না। আমরার মধ্যে পড়াটার অভ্যাস বড় কম, আমরা পড়ি না। 9 টাকা বা 8 টাকা একটা পত্রিকা আছে, সাময়িক প্রসঙ্গ বা যুগসঙ্গ, পেপার লইয়া পড়িলেও একটা জ্ঞান বাড়ে, বুঝাইছেন? অজানা জিনিস জানা হইল, কোনো সময় এক কথা আর আপনি প্রতিবাদ করতে পারবা। আমরা পেপার পড়ি না, 8 টাকা যাইব, কিন্তু হোটেলে বইয়া 40 টাকা খাই না না বলছে। ছেলের এখন বই কিনিয়া নেয়া দেখো, আমরা কিছু ম্যাগাজিন পড়িতাম, মাসিক পত্রিকা পড়িতাম, মাঝে আপনার পড়ার যদি অভ্যাস থাকে, যত বেশি পড়িবা তত বেশি জ্ঞান হইব, আপনার অজানা জিনিস জানা হইব, তখন আপনার আউট নলেজও বাড়িব। দেশ কিছু গুরুক, দেশও ঘুরিলে বহুত জিনিসের অভিজ্ঞতাও বাড়িব, বহুত জিনিস জানা হয়। যার লাগে বিশেষ করিয়া এই যে মাদ্রাসা যেটা হয়েছে এরিয়ার মধ্যে মাদ্রাসার মধ্যে ছাত্র যারা সংখ্যা আছে, মা বাবা আশা করে দিছন শিক্ষক হলে মেহনত করিয়া পড়াইতরা ছাত্রদের উদ্দেশ্যটা কিতা বলি, মাদ্রাসা পড়িয়া যদি একজন হাফিজ সাহেব যদি বাইর হন, একজন আলেম সাহেব যদি বাইর হন, তাহলে আলেম সাহেব হাফিজ সাহেব বাহির হইয়া গিয়া দিনের খেদমতের মধ্যে নিয়োজিত থাকবা। যদি মাদ্রাসাগুলা যদি একবারে যদি আমরা বন্ধ করিলাই, আমরা ইসলাম মিটাইলাই বাবা, ইসলাম রে বিদায় দিতে সময় লাগতো না। যে মক্কা মদিনার থাকি ইসলাম আসলো, এই বিদায় দিলাই আবার ঘুরিয়া সারা যাইব গিয়া মদিনায়, মক্কা যাইব গিয়া, যার কারণে আমরা ইসলাম আর তালাশ করিয়া পাইতাম না। ইসলাম টিকাইবার একমাত্র কারিগর হইয়া থাকছে গিয়া মাদ্রাসা। যদি আলিম বারেন না, হাফিজ বারেন না, মসজিদের ইমাম সাহেব পাইবার না, জি না। কোনো ইমাম সাহেব যদি পাই না, মসজিদ টিকাইয়া রাখা সম্ভব হইব না, বলে জি না। এর লাগিয়া আলিম সাহেব হাফিজ সাহেবর প্রয়োজন আছে, এরা ইসলামর খেদমত করনেওয়ালা, এরার লগে আমরা সারায় কি করি, সবে সমর্থন করি, এরার লগে সহযোগিতা করি, যার জন্য ইসলামর খেদমত করতে, ইসলাম টিকায় রাখতে একমাত্র মাদ্রাসার মৌসুমীর সাদা যেটা আছে, সাদা যেটা কালেকশন হয় দৈন্য সাদা, এটা আমরা সারা দিতাম, এটার প্রতি খেয়াল করতাম। কিছু কিছু দান আনার যেই সময় কমিটির মানুষ বা মেসা বহল যায়, মা বোন হলে উঠি এখন খোলা তাকে 2000 না বুঝাইছিল, এতে বুঝা দিনও 7 বার দিয়া আসছিল, বুঝাইছিল। তবে হান থেকে হান আইনার খুলে হাত থেকে ডালা হাত থেকে ধুইতাম পারছিল, দিছন মাত্র একবার, আগে দিসলে আর 2 নম্বরে আরেক গুরু আইছে সান্দার, সবাই ইয়া আল্লাহ ইটা কিতা লাগলো রে, খুলে হাত থেকে 2000 দান পাইছন। এই বছর 40 মন 30 মন, আপনি কমসে কম 3 থেকে 4 মন আপনি ঈদ সম্পদের জহাত দিতা, হি সম্পদ না, আপনার দানোর জহাত আদায় করতে। যেমন আমদার উস্তাদে কইসলা যে মেসাবে তবিব করেন,
তাওয়িজাত করেন মানে ফু দেন মানুষে আরাম পায়, জিন্নাতর আসর যায়, নজরের আসর যায়। মেসা বকলে করেন, তবে আউরি করলে গুনাহগার হইবে, এটার তরিকা আছে। আউরি কোরআন দিয়া যদি করেন ক্ষতি করব, আউরি যদি অন্যান্য খারাপ বই দিয়ে করেন ইমান নষ্ট হয়ে যাইব গিয়া। তরিকা অনুযায়ী যদি করেন তাই মানুষে হাতিয়া হিসাবে আল্লাহর ওয়াস্তে সদকা হিসাবে যেটা মেসাবরে দিয়া যায়, এটার তাকে 40 ভাগের 1 ভাগ যদি মেসাবে যদি আলাদা করিয়া রাখেন, প্রত্যেক দিন হিসাব করিয়া, বা 5 দিনে, আজকে 5 দিন হয়েছে 250 টাকা, বা 5 দিন হয়েছে গিয়া 1000 টাকা, এর মধ্যে 40 ভাগের 1 ভাগ তেন আলাদা হিসাব করিয়া বাইর করিয়া ও মেসাবে এই সদকাটা যদি মসজিদ মাদ্রাসা দেন, তান তবিবর মধ্যে আসর বেশি পয়দা হয়, ফায়দা বেশি হয়, এর লাগিটা তার লাগিয়া থাকছে জকাত।